অল্প কত স্বপ্ন চুলো রাঁচে পুড়ে যায়, দুঃখ কষ্ট আড়াল করে তবু ঘর সাজায়। ছেলে মেয়ে স্বামীর মুখে একটু হাসি দেখার তরে মিলেমিশে বসে যায় ভাতের থালায়। বলেন দেখি বিষয়টা কি বাঙালি রান্না, বাঙালি রান্না। সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। দি ক্রাইম মাল্টিমিডিয়ার আজকে বিশেষ আয়োজন বাঙালির রান্নাঘর। আমরা আজকে আপুর কাছে চলে আসলাম, তাহলে আপুর সাথে একটু পরিচয় হয়নি। আপু কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? আমার নাম হচ্ছে রাবিয়া ইয়াসমিন। ঠিক আছে আপু, তাহলে আজকে আপনি আমাদের কি রান্না করে দেখাবেন? সিক্রেট থাক, এখন না হয় বলবো, পরে বলবো। রান্না করে যাই, তারপর দেখাবো। ঠিক আর কি আছে, তাহলে আমরা রান্না করে যাই। আচ্ছা আসেন। এটা হচ্ছে আমার রান্নাঘর, ছোটখাটো, এটা বাইরের রান্নাঘর, ঠিক আছে আপু? আমরা আপাতত রান্না করতেছি আর কি। এখন বৃষ্টিতে পড়তেছে না, ওই জন্য আমরা ভিতরে রান্না করি। কিন্তু মাটির চুলার রান্না কিন্তু সবসময় বেস্ট হয়, অনেক ভালো হয়, সুস্বাদু। হ্যাঁ আপু, আমরা তো গ্যাসের মধ্যে রান্না করি। তো বললাম না, এখন তো বাইরে রোদ আছে, বৃষ্টি পড়তেছে, ওই জন্য মাটির চুলায় এখানে দেখতেছেন আরেকটা চুলা বসাচ্ছি। এটাই সুন্দর হয়েছে। এটা আপনি করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি করছি। আচ্ছা, কি রান্না করবো আমরা? আমার স্পেশাল হচ্ছে এই জিনিসটা, দেখেন তো, এটা চিনেন কিনা? এটা এটা কি আপু? দেখি বলেন, এটা কি? আমার তো মনে হচ্ছে না আমি চিনছি বা কখনো দেখছি, এটা আমার লাইফে ফার্স্ট। এটা হচ্ছে একটা আলু। আলু চিনেন? হ্যাঁ আলু চিনি। এটা আলু। তাহলে কি আলু এটা? এটা আমাদের গ্রাম অঞ্চলে এটাকে পাতিল আলু বলে। পাতিলা আলু? হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন আপনারা। আমার জীবনে ফার্স্ট দেখছি এরকম আলু হয়, তা আবার পাতিলা আলু। এটা নামই পাতিলা আলু? হ্যাঁ, এটা আপনার ভিতরের অংশটা খাওয়া যায়, মাটির ভিতরের অংশটা খাওয়া যায়। এটা এটা কি উপরে ধরে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার এই লতার মধ্যে ধরে আর কি। এটা কি সব জায়গায় পাওয়া যায় আপু? না না, এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা আনছি আমি অনেক দূর থেকে। এটা হচ্ছে আমার নানু বাড়ি, হচ্ছে ফটিকছড়ি, ওখান থেকে আমার আম্মু আনছে। আমার আম্মু এনে আচ্ছা। ওখানে উনি লাগাইছে, এখানে কয়েকটা ধরছে, ওখান থেকে আমি কয়েকটা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আজকে ইউনিক কিছু করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে রান্না শুরু করা যাক। এগুলা কি দেখাতে হবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হ্যাঁ আপু, তাহলে এই আলুটা রান্না করার জন্য, অর্থাৎ পাতিল আলু রান্না করার জন্য মানে কি কি লাগবে বা কি দিয়ে আপনি এটা রান্না করবেন? এটা আসলে এটা আপনার রুচির উপর, ঠিক আছে? আপনি চাইলে এমনিও রান্না করতে পারেন, আপনি চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন, চাইলে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, চাইলে আপনি শুটকি দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছ দিয়ে। বাহ, তাহলে দেখা যাক। এই যে এগুলা দিয়ে রান্না করবো। এটা কি মাছ? এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় টাকি পাতা বলে। এগুলো আমার হাজবেন্ড এই যে পাশে পুকুর আছে না, হ্যাঁ। এই যে ওই পুকুর থেকে নিছে। বাহ, তাহলে সবকিছু আপনার নিজের? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। তারপর এই জিনিসটা হচ্ছে এই যে 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 এগুলো হচ্ছে চিনতেই তো পারতেছেন, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ যা লাগবে। হ্যাঁ, যা লাগবে। এই আলু আলু আলু, এই দেখেন। আচ্ছা, এই আলুটা পাতিলা আলু। এটা এই জিনিসটা হচ্ছে আপনার এইটা আর কি, ঠিক আচ্ছা আছে? বুঝতে পারছি। আর এগুলো হচ্ছে আপনার মশলাপাতি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন রান্না শুরু করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মাছগুলাকে প্রথমে ভেজে ফেলতে হবে। এগুলো মনে হয় আপনি একটু মরিচ হলুদ এগুলো দিয়ে মাখিয়ে হ্যাঁ, রাখছেন? মাখিয়ে রাখছি। না, আপনার সামনে তো মাখাইতে পারতেন, কিন্তু এগুলো একটু তো মাখাই রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আগে থেকে করে রাখা লাগে। আচ্ছা বুঝতে পারছি। আজকের খাবারে তাহলে কোনো রকম ভেজাল নাই? না না, আমরা সবসময় খাই দিয়ে দিবে। তো প্রত্যেক দিন আপনি কয়জনের রান্না করেন? এই তো ছেলে মেয়ে 3 জন, আমি আর আপনার ভাইয়া, উনি তো থাকে না। আচ্ছা আচ্ছা, তাও 5 জনের রান্না করতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে খাঁটি রাঁধুনি বলা যায়। আসলে খাঁটি রাঁধুনি না, নিজের জন্য রান্না করি ওইটা আর কি। আচ্ছা, এখন আপু সব দিয়ে দিবেন না? হ্যাঁ আপু, দিয়ে না কয়টা কয়টা। আচ্ছা আচ্ছা, এগুলো একটু তেলে ভেজে নিলে একটু ভালো হয় আর কি, ঠিক আছে? তেলে ভেজে তারপর আপনি এগুলোতে মিক্স আপনি করবেন? যদি আবার মুরগির মাংস দিয়ে রান্না করেন, ওটা আবার তেলে ভাজতে হবে না, এটা কাঁচাই রান্না করে ফেলতে হবে। আচ্ছা, একটু মাছ তো
ধরেন আমি কষানোর পরে যখন দিব এটা ভেঙে যেতে পারে, যাতে করে না মানে না এটা একটু শক্ত থাকবে, মানে হ্যাঁ, থাকবে হ্যাঁ, পুরোপুরি থাকবে হ্যাঁ ওরকম। না বাবা, মানে আপনার যেটা দিয়ে ইচ্ছে হয় আপনি ওটা দিয়ে রান্না করতে পারেন। আচ্ছা। আমার তো ইচ্ছা হইলো মাছ দিয়ে রান্না করার হুম জন্য। হুম, তারপর পুকুরের মাছ বলে হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপুর পড়ালেখা কতটুকু পড়তে, মানে পড়ালেখা এখনো চলছে নাকি সংসার জীবনে এই যে ঢুকলেন না, এতটুকুতে না। পড়ালেখা? আমি পড়ালেখা করতেছি। এখনো? আমার বিয়ে হয়ে গেছে 12 বছর হয়েছে, কিন্তু আমার লেখাপড়াটা কন্টিনিউ আছে। আমি 2000 এই আপনার 21-এর মধ্যে ডিগ্রিতে এডমিশন নিয়েছি, এখন ফাইনাল ইয়ার শেষ। মাশাআল্লাহ, এবার result মাশাআল্লাহ। দিচ্ছে আর কি। সংসারের পাশাপাশি পড়ালেখাও মাশাআল্লাহ অনেক ভালো। তাছাড়া ওই যে সবকিছু করি, আমার গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, সবকিছুই আছে। মাশাআল্লাহ। তাহলে এখন, আচ্ছা ভাইয়ের সাথে কি আপনার সম্পর্ক হয়েছিল নাকি পারিবারিক ভাবে? না, পারিবারিক ভাবে হয়েছিল। উনি আগে একটা গার্মেন্টসে চাকরি করতো, হুম হুম ওখানে আমার একটা ভাইয়া চাকরি করতো, হুম হুম। ওনার মাধ্যমে হয়েছে। আচ্ছা, কি রিলেশন কি আগে ছিল নাকি হয় নাই, ফ্যামিলি থেকে দেয় নাই আপনি এরকম কিছু? না, রিলেশনটা হয় নাই। রিলেশন বলতে যে আমার যখন এসএসসি পরীক্ষা হয়েছে হুম হুম। তখনই বিয়ে হয়ে গেছে, তাহলে আর রিলেশন করার সময়টা কই পাই না। সময়টা পান নাই আর? হ্যাঁ, হ্যাঁ। দুঃখের বিষয়, দুঃখের বিষয় বলা যায়। না, দুঃখের বিষয় হবে কেন? ওই যে আপনার ভাইয়ের সাথে একটু রিলেশন করতেছি না, এটাই তো। হ্যাঁ, মানুষের প্রেম শুরু হয় বিয়ের পর, আসলে সত্যিকারই প্রেম। হ্যাঁ, হ্যাঁ। যাক, এখন কি করছেন এটা? এটা একটু করে গুটাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এক পিঠ হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, একটু হয়ে গেছে। এই পেঁয়াজ দিচ্ছি তেলের মধ্যে। এখন পেঁয়াজ তেলের মধ্যে। হুম। আমি কি করে জানেন, কয়েকটি টমেটো আগে দিয়ে দিই কষানোর সময়। মানে কষানোর সময় কয়েকটা দিয়ে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এগুলো পরে দিবেন মনে হয় উপরে। তারপর কাঁচামরিচ অনেকে দেয়, অনেকে দেয় না, ঠিক আছে। হুম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা পছন্দ মতো রান্না মানে? পছন্দ মতো। হ্যাঁ, আচ্ছা। আপনার পছন্দ হলে আপনি কাঁচামরিচ দিবেন, না হলে দিবেন না। হুম হুম এটা একটু বাদামি করে ফেলবেন, হুম। ঠিক আছে। এখানে আমি সব মশলা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এগুলা হচ্ছে আপনার মরিচের গুঁড়া, হুম এগুলো মশলা, হুম। আর এগুলো ফুল। আচ্ছা, পরিমাণ মতো আপনি নিয়ে ফেলেছেন, মানে আন্দাজ করে আপনার মানে কতটুকু লাগতেছে এগুলো? হ্যাঁ, হ্যাঁ, আপনার এখানে যা নিবেন তাই লাগবে। আমার মানে এখানে আপনার কতটুকু মরিচ বা কতটুকু হলুদ? এগুলো হচ্ছে আপনার আলুর, আর ধরেন আপনি যা দিবেন আলু, এখানে আমি এগুলো আলু দিছি বা শিম দিছি, এগুলোর উপর নির্ভর করবার কি, ঠিক আছে আচ্ছা। আপু? পরিমাণ মতো দিবেন, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। আপনি তো শুধু ওখানে আলুও রান্না করতে পারেন, হুম। তাইলে তো এতগুলা মশলা লাগবে না। আমি আর আচ্ছা, এটা আলাদাভাবে আবার রান্না করা যাবে অন্য কিছু ছাড়া? আমি তো আপনাকে বলছিলাম যে এগুলা সব আমি মিক্স করে রান্না করব। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে চাইলে পারছি। শুধু আলুও রান্না করতে পারবেন, আর আপনি চাইলে শুধু শিমও রান্না করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এই আলু আর শিমের মধ্যে একটু মরিচ কম লাগে, ঠিক আছে। আচ্ছা, মরিচের মানে খুব কম, হ্যাঁ, লাল মরিচটা কম দেওয়া হয়, আপনি কাঁচা মরিচটা দিয়ে দিবে দিবে ওরকম আর কি। না, কাঁচা মরিচটাও আপনার এমনি তো মরিচ কম লাগে, ঠিক আছে আপু। ধরেন আপনি ঝালের জন্য কাঁচা মরিচটা দিতে পারেন, অনেকে তো পছন্দ করে না। আর কাঁচা মরিচ দিলে রান্নার একটু সুগন্ধি হয়, হ্যাঁ, হ্যাঁ, ওটাও। হ্যাঁ। সব রান্না না, আমার সব কাজ সব কিছু হচ্ছে আমার শাশুড়ি থেকে শেখা। তো পড়াশোনা, রান্না বান্না, বাচ্চা, সংসার সবগুলো কেমনে আপনি হ্যান্ডেল করলেন একসাথে? আলহামদুলিল্লাহ সবকিছু করতে পারছি, বিদায়তে এতদিন টিকে থাকতে পারছি, ঠিক আছে। হ্যাঁ তা ঠিক, আমার শাশুড়ি কিন্তু ছিল। সবকিছু এই যে বললেন আপনার মুরগি, গরু সবকিছু আপনার আছে, তারপর আশেপাশে আপনার গাছ দেখছি, সবকিছু পসিবল কেমনে? হ্যাঁ, আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, আমরা তো করতে পারবো, এগুলো তো স্বাভাবিক। সব আমি না, সবাই করে এখানে, সব মহিলারাই গ্রামের। আচ্ছা আচ্ছা, অভ্যাস আছে তাহলে। হ্যাঁ, এটা সবার অভ্যাস। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের কাজ হচ্ছে এগুলা করা, ঠিক আছে? হুম হুম। বাচ্চা এখন ছোট সব আপনার? আমার মেয়েগুলো ক্লাস 3-তে পড়ে, আর ছেলেটাকে আপনার মাদ্রাসাতে শিশুতে পড়ে আর কি, আচ্ছা, শ্রেণীতে আচ্ছা। পড়ে। দোয়া করবেন আর কি আপু, আমার অবশ্যই অবশ্যই। বাচ্চা কাচ্চা স্বামী সংসার নিয়ে জানে সুখে থাকে। সংসার আপু, এগুলো একটু অবশ্যই। ঘুরে রাখি কেমন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখানে গ্রামেতে মাছের মতো উপদ্রব বুঝতে বেশি। পারছি, এটা সমস্যা না, গ্রামে এটা হ্যাঁ, স্বাভাবিক। গ্রামের মধ্যে তো মাছের উপদ্রব একটু বেশি থাকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এগুলো একটু ঘুরে রাখতেছি, আচ্ছা, কেমন আপু? সমস্যা না। আচ্ছা, এগুলো হয়ে গেছে, নামাই রাখতে হবে। রান্না শেষ তাহলে, খুব অল্প সময়ে রান্না শেষ। হ্যাঁ। ঠিক আছে। লবণটা
আমাদের গ্রামে কি করে জানেন, এরকম দিয়ে এরকম করে দেখেন, দেখি আপনি দেখেন আজকে, দেন হাত দেন, হাত দেন, হাত দেন, এই তো দেখেন, এখন দেখেন। আসলে তো ভালো হয়েছে অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। কিন্তু ইউনিক একটা রান্না আজকে, তাহলে আমরা ট্রাই করতে যাব। আপুর রান্না ফাইনালি শেষ। আপনাদের তো সবাইকে দেখিয়ে ফেলছে আপু কি সহজে এত পাতিলা আলু যেটা বলে, যেটা কখনো আমি নিজেও দেখি নাই, আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম আর খাবো। তাহলে ট্রাই করা যাক আপু। নেন, আপনি নেন, আমি নিই, নেন গ্লাস নেন, হাতটা একটু ধুয়ে ফেলেন, নেন। গ্রামে আসছি, আর যদি এখানে খাবার না খাই তাহলে জিনিসটা তো অন্যরকম দেখাই। গ্রামের পরিবেশ সুন্দর, বাইরে খেতেও অবশ্যই ভালো লাগছে, আমার নিজের পার্সোনালি ভালো লাগতেছে। আপনি নেন, আপনি ভাত কত পরিমাণ নেবেন ওই জন্য দিচ্ছি না। ওকে, আমরা এখানে হাতেই ভাত নিয়ে খাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কি দিতাম। আচ্ছা ওয়েট করো বাবা, এটা হচ্ছে আপু আমার পাতিলা আলু। আলু। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন আলু, এইটা হচ্ছে মাছ। আচ্ছা, আপনার পুকুরের মাছ। হ্যাঁ, এই দুইটা শিম দিচ্ছি আপনাকে, আপু একটু ট্রাই করে দেখেন। আগে আমি এই চেহারাটা দেখাই, আপু যেটা রান্না করলা আসলে দেখতে এত ভালো লাগছে, সুগন্ধিত, মাশাআল্লাহ কি বলবো, অসাধারণ হয়েছে। আর তাহলে ট্রাই করে ফেলি, আমি দেরি করতে পারছি না, রান্না দেখে আমি আর দেরি করতে পারতেছি না আসলে। আমি আগে আলুটা খেয়ে দেখি তাইলে। গ্রামের মধ্যে একটু মাছই বেশি, বুঝতে পারছি, বুঝতেই তো সমস্যা নেই, পারতেছেন, আর এখন বাইরে তো ওই জন্য। ওয়াও, অসাধারণ আসলে, ঠিক আমি বলে বুঝতে পারবো না। অন্যরকম অন্যরকম, এটা হয়তো অন্য জায়গায় পানখিনা এটা যায় না, কিন্তু গ্রাম অঞ্চলে হয়তো এই আলুটা পাওয়া যাবে, কিন্তু আমাদের শহর এলাকায় আমি কখন দেখিনি এই আলুটা, কিন্তু টেস্ট অন্যরকম ছিল। আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজভাবে একদম ভাবে নিজের মনের মতো করে এটা রান্না করছে। আপনারাও চাইলে এটা নিজেদের মতো করে মাছ এগুলো দিয়ে যা মন চায় আপনারা রান্না করতে পারবেন। আর আপনার পছন্দের রান্না যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের দি ক্রাইম মাল্টিমিডিয়া পেজে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ। কত গল্প কত স্বপ্ন চুলো রাঁচে পুড়ে যায়, দুঃখ কষ্ট আড়াল করে তবু ঘর সাজায়। ছেলে মেয়ে স্বামীর মুখে একটু হাসি দেখার তরে মিলেমিশে বসে যায় ভাতের থালায়। বলেন দেখি বিষয়টা কি বাঙালি রান্না।